নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক সুস্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদেরকে শেয়ার করে দেখাবো মটর পনিরের রেসিপি। হ্যাঁ বন্ধুরা, এই পনির কিন্তু দুধ থেকে তৈরি হয় যেই পনির, সেই পনির নয়। খুবই মজাদার একটা রেসিপি। তোমরা প্রথম থেকে দেখো, তাহলে বুঝতে পারবে। আমি কড়াই বসিয়ে ওতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা গরম হলেই ওতে দিয়ে দেবো অল্প একটু হলুদ। এরপর আমি পনিরের টুকরোগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পনিরটা আমি কিভাবে তৈরি করেছি, তোমরা আমার ভিডিওটা একটু স্কিপ করো না, পুরোটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে এই পনিরটা আমি কিভাবে বানিয়েছি। পনিরগুলো এক সাইড উল্টে দিয়েছিলাম, ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরের টুকরোগুলো সব তুলে নিচ্ছি। পাটে পাটে করে কিন্তু আমি সব পনিরগুলো ভেজে নিয়ে ওতে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ আর দারুচিনি। এরপর আমি দিচ্ছি কালো জিরে আর গোটা জিরে। এরপর এতে দিচ্ছি আমি 2 চামচ আদা বাটা। রেসিপিটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ করব। আদাটা ভাজা হতে হতে দেখো, আমি এখানে কিছুটা চারমগজ নিয়ে নিয়েছি, আর আমি চারমগজের সাথেই দিয়ে দিচ্ছি কিছুটা কাজু। এবার এটা পেস্ট করে নিই। চলো, এটা পেস্ট করতে করতে আদাটা কিন্তু আমার ভাজা হচ্ছে। দেখো, পেস্ট করা হয়ে গেছে। এবার ওই আদাটা যে ভাজা হচ্ছে, সেইটার মধ্যে আমি এই পুরো মিশ্রণটা দিয়ে দেবো। এইবার এই মশলাটা ভাজা হতে হতে আমি একটা গোটা টমেটো নিয়েছি। এই টমেটোটা আমি একটু কুচি কুচি করে এটাকেও আমি পেস্ট করে নেব। চলো, পেস্ট করে নিয়ে চলে আসি। দেখো, পেস্ট করা হয়ে গেছে। এবার আমি এটাকেও ওই মশলার মধ্যে দিয়ে দেবো। ততক্ষণে এটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। এবার টমেটো পেস্টটাও দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো এতে পরিমাণ মতো হলুদ। তারপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যেমন পছন্দ করো সেই অনুযায়ী দিও। এবার মশলাটাকে হালকা করে ভেজে নেব। যখন সুন্দর করে ভাজা হয়ে আসবে, তখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দেব অল্প একটু চিনি। আবারও মশলাটাকে ভাজবো। এরপর আমি এতে দিয়ে দেবো ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো। এবার এটাকে সুন্দর করে কষিয়ে নেব। দেখো, কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। বন্ধুরা ভাবছো হয়তো পনিরটা কিভাবে তৈরি করলাম সেটা দেখালাম না। একটু ধৈর্য ধরো, আমি পুরোটাই দেখাবো। ঢেকে দিয়েছিলাম, দেখো ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা সব পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো। আবারও এটা ঢেকে দিচ্ছি। মিনিট 5 বাদে আবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। রেসিপিটা কিন্তু আমার হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। দেখো, আমি রেসিপিটা এই জায়গাটায় নামিয়ে নিচ্ছি। নামানোর পর কিন্তু এতে দেব আমি 1 চামচ বাটার। তোমরা বাটারের পরিবর্তে ঘি দিতে পারো। ঘি কিংবা বাটার যে কোনো একটা দিও। যেহেতু নিরামিষ, তাই এটা দিলে খুব ভালো লাগবে। এইবার তোমরা দেখো পনিরটা আমি কি করে বানিয়েছি। দেখো, আমি গাছ থেকে পেঁপে পেড়েছি। একটা পেঁপে পাড়তে গিয়ে তার সাথে অনেকগুলো পড়ে গেছে, কিন্তু আমার এই একটা পেঁপে হলেই হয়ে যাবে। প্রথমে দেখো, পেঁপেটাকে আমি 2 ভাগ করে নিয়েছি। এরপর পেঁপেটা ছাড়িয়ে চলো লম্বা লম্বা করে কেটে নিই। দেখো, পেঁপেটা ছাড়িয়ে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইবার আমি এটাকে
একটা ছুরির সাহায্যে আরও ছোট ছোট করে কেটে নেব। যতটা সম্ভব এটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। এইবার তোমাদেরকে কিন্তু আমি দেখাচ্ছি যে এটা পনিরটা আমি কিভাবে তৈরি করলাম। দুধ না দিয়েও অথচ পনির কিভাবে হলো। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সব পেঁপেগুলো আমার ছোট ছোট করা হয়ে গেছে। এইবার এটাকে এই বাটিটার মধ্যে আমি দিয়ে দেবো। মিক্সার গ্রাইন্ডারের যে মিডিয়াম বাটিটা হয় সেইটার মধ্যে আমি দিয়ে দিলাম। চলো পেস্ট করে নিই। এতে অল্প একটু জল দেব, জল দিয়ে পেস্ট করে নেব। দেখো, পেস্ট করে নিয়ে চলে এসেছি। সুন্দর একদম প্লেন হয়ে পেস্ট হয়ে গেছে। এইভাবে তোমরাও করে নেবে। তারপর আমি এই বাটিটার মধ্যে পুরো পেস্টটাকে ঢেলে দেবো। পুরোটা একদম পরিষ্কার করে আমি ঢেলে নিয়েছি। এরপর আমি এতে দিয়ে দেবো চাল গুঁড়ি। ছোট চামচের মাপে নেব 3 চামচ। তারপর আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো একটুখানি লবণ। এরপর এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। ভালো করে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এতে একটা সুন্দর সেন্ট আনার জন্যে বা টেস্টটা হওয়ার জন্যে দেখো অল্প একটু গুঁড়ো দুধ আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এইবার এটাকে দিয়েও সুন্দর করে মাখিয়ে নিতে হবে। বললাম না, এটা কিন্তু দুধের ছানা নয়। দেখো, এবার মাখানো হয়ে গেছে। আমি এই একটা ছোট্ট কাঁচি নিয়েছি। এই কাঁচিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। সাদা তেল দিয়ে সেটাকে আমি হাত দিয়ে পুরো কাঁচিটার মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এই মিশ্রণটাকে পুরোটাই এর মধ্যে তুলে নেব। দেখো, পুরোটা তুলে নিয়ে সুন্দর করে এটাকে হাত দিয়ে সুন্দর প্লেন করে সাইজ করে দিলাম। তারপর আমি উপর থেকে একটুখানি তেল নেবো, জাস্ট একটু দিয়ে উপর থেকে এইভাবে হাতটা করে দিলাম। আমি দেখো একটা বড় সাইজের কড়াই বসিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দেবো কিছুটা ঠান্ডা জল। এরপর একটা স্ট্যান্ড বা যে কোনো কিছু একটা জলের মধ্যে তোমরা দিয়ে দেবে। তারপর ওই কাঁচিটা আমি এর মধ্যে বসিয়ে দিলাম। তারপর উপর থেকে একটা ঢেকে দেবো। মিনিট 10-এর মতো এটাকে ঢেকে রেখে দেবো। তারপর ঢাকনাটা খুলে দেখবো যে এটা হয়ে গেছে কিনা। দেখো, একটু আর ছুরিটার মধ্যে জড়াচ্ছে না, তার মানে এটা হয়ে গেছে। চলো একটুখানি ঢেকে রাখি, তারপর এটা নাবিয়ে নেব। দেখো, কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, তারপর এটা নাবিয়ে নিয়েছি। এইবার এটাকে আস্তে করে আমি ছাড়িয়ে নেব। এইভাবে একটা ছুরি দিয়ে জাস্ট সাইডটাকে একটু করে দেবে, তারপর উল্টে দিলেই কিন্তু এটা ছেড়ে যায়। তাহলে বন্ধুরা, পেঁপে দিয়ে পনির তৈরিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। নতুন পুরনো সব বন্ধুদেরকেই বলবো লাইক দিও এবং এটা শেয়ার করে দিও, যাতে বিনা দুধের পনির সবাই বানিয়ে খেতে পারে। আজকের রেসিপিটা নিশ্চয়ই তোমাদের খুব খুব ভালো লাগবে। যদি নতুন বন্ধু হও তাহলে এরকম মজাদার রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। আমি এইভাবে আমার জানা সব মজাদার রেসিপি তোমাদেরকে শেয়ার করে দেখাবো। আশা করি তোমাদের সেগুলো খুব ভালো লাগবে। দেখো, আজকের কিন্তু পনির তৈরিটা
পুরো তোমাদেরকে শেয়ার করে দেখালাম। তারপরে পনির দিয়ে আমি মটর পনিরও বানালাম। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের রেসিপিতে দেখা হবে।